আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভর্তা রেসিপি। তবে আজকের এই ভর্তাটা কোনো সবজি দিয়ে নয়। আজকের এই ভর্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম দিয়ে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই। আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে ভেজে নিব। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম। এখন এই বাদামগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এই বাদামগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। এই পর্যায়ে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নিব। এবার বাদামের যে উপরের চামড়াগুলো আছে সেগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিব। আমার যতটা সম্ভব বাদামের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 10-12টা রসুনের কোয়া। এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এবার এই সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। এবার আমি একটা পাটায় বাদামগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি বাদামগুলোকে বেটে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এবার আবারও সবগুলোকে একসাথে ভালো করে বেটে নিব। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এখন আমি সবগুলোকে বেটে নিব। আমার বাদামের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার বাদামের ভর্তা। চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজেই বাদামের ভর্তা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।